তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কিন্তু ডাব্লিউপির জন্য বলো বা রেলের জন্য বলো, তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই কাজে লাগবে এই ভিডিওটা। কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে এসেছে এবং এই প্রশ্নগুলোর থেকে আমাদের কী ধরনের প্রশ্ন হতে পারে এই সমস্ত কিছু আলোচনা করব। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম আমাদের যে প্রশ্নটি রয়েছে, কোন খেলার সাথে মিতালি রাজ যুক্ত? সেটা জানো, ক্রিকেট খেলার সাথে যুক্ত রয়েছে এবং তিনি ক্যাপ্টেনও ছিল এবং এই ভারতীয় মহিলা মানে ইনি 200 রান করেছিল প্রথম, বুঝতে পারছো, টেস্টে। তো এই মিতালি রাজ নিয়ে অনেক কিছু আপনাদের তথ্য দিয়ে দিলাম, তো সেটা অবশ্যই মনে রাখবেন। চলো, রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে একজনকে কি হতে হবে, মানে কত বছর হতে হবে? তো এটা আমরা সকলে জানি 35 বছর বেশিতে হতেই হবে, তাহলে অপশান এই সঠিক উত্তর হবে। এবার চলো, রাষ্ট্রপতি হওয়ার জন্য যে যোগ্যতাটা, সেটা আমরা কি মানে যোগ্যতাটা কী কী হতে হবে? তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং তাকে ন্যূনতম 35 বছর হতে হবে, মানে মিনিমামটা। কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা যাবে না, লাভজনক পদে, হ্যাঁ সেরকম, বুঝতে পারছো, মানে যেখানে কিছু ঘোটালা আছে সেখানে কিন্তু অবশ্যই সেই পদে যেমন সে না থাকে। আর লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকা প্রয়োজন, অবশ্যই তাকে লোকসভার যে সদস্য হতে হবে সেই যোগ্যতা থাকা তার প্রয়োজন আছে। তারপরে দেখো, পার্লামেন্ট বা কোনো রাজ্যে আইনসভার সদস্য হওয়া যাবে না, তার পার্লামেন্ট বা কোনো রাজ্যের আইনসভার সদস্য হওয়া কিন্তু যাবে না। তো এগুলা যে রাষ্ট্রপতি হবে তার কিন্তু কোয়ালিফিকেশন বা যোগ্যতা বলতে পারো। তারপর দেখো, যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে যন্ত্রটি, তাকে আমরা কি বলবো, মানে কোন শ্রেণীর লিভার বলবো? তো বন্ধুরা, তাকে আমরা তৃতীয় শ্রেণীর লিভার বলবো। এবার যান্ত্রিক সুবিধার ব্যাপারটা কি আমরা জানি, বলবাহু বা রোধবাহু, এটাকে আমরা বলে থাকি। এটা যখন কি বলছি, একের থেকে যখন বলছি কি হবে, একের থেকে কম হবে, হ্যাঁ, একের থেকে যখন কম হবে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। এবং যদি বলি একের বেশি বা একের সমানে আমরা ধরছি, হ্যাঁ, যখন একের সমান তখন 3 রকম হতে পারে। মানে যদি একের একের যে এই যে যে এই যান্ত্রিক সুবিধাটা, এটা কি করে বেরাচ্ছে, সেটা হচ্ছে বলবাহু বা রোধবাহু। যখন এই বলবাহু বা রোধবাহুটা যখন একের থেকে কম হচ্ছে, তখন সেটা তৃতীয় শ্রেণীর লিভারে পড়েছে। এবং প্রথম শ্রেণীর লিভারে কোনটা পড়বে, যখন এই বলবাহুটা যখন বলবাহু বলবো না, এই যে যান্ত্রিক সুবিধাটা একের সমান বা একের থেকে যখন বড় হবে তখন এই রকমই হতে পারে, বুঝতে পারছো, বা একের থেকে ছোট হবে বা বড় হবে, তখন তাকে আমরা প্রথম শ্রেণীর লিভার বলবো। এবং দ্বিতীয় শ্রেণীর লিভার কাকে বলবো, যখন আমরা শুধুমাত্র বলবো যে একের থেকে বেশি ওই যখন হবে যান্ত্রিক সুবিধাটা, তখনই কিন্তু তাকে আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার বলবো। তাহলে এখানে আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে কোন কোনগুলো থাকবে সেগুলো আপনাদেরকে জানতে হবে। তো তৃতীয় শ্রেণীর লিভার আমরা বুঝতে পারছি, যখন এই যান্ত্রিক সুবিধাটা একের কম হবে তখন তাকে আমরা তৃতীয় শ্রেণীর লিভার বলবো। এদের মধ্যে মানুষের হাত, চিমটা, এগুলো হচ্ছে সমস্ত তৃতীয় শ্রেণীর লিভার। যদি উদাহরণ বলে, উদাহরণটা বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে কোনগুলো পড়ছে, মানুষের হাত এবং চিমটা। এবং প্রথম শ্রেণীর লিভারের মধ্যে কোনগুলো পড়বে, সেটা হচ্ছে হতে পারে যেমন বেলচা হতে পারে, হ্যাঁ, বেলচা হতে পারে। তারপরে দেখো, দ্বিতীয় শ্রেণীর লিভারের মধ্যে কোনগুলো পড়বে, সেটা জাতি পড়বে। এগুলো মনে রাখবে বন্ধুরা। তো চলো, তারপর প্রশ্ন, ইন্দো আমেরিকার চেম্বার অফ কমার্স থেকে সম্পর্কিত কোন শিল্পপতিকে জীবনকৃত পুরস্কার দিয়েছে? তো এটা আমরা সকলে জানি, রতন টাটাকে। দেখো, কোয়েশ্চেনগুলো একেবারে আপডেট ধরনের কোয়েশ্চেন বন্ধুরা। তারপর প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে রিক্টার স্কেল। এবং এই যে আছে অপশানগুলো, বিভিন্ন যন্ত্রগুলো দেওয়া আছে, চলো এগুলো নিয়ে আমরা জেনে নিই। তো ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় এবং হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে যদি বলি কী মাপা হয়, তখন তরলের আপেক্ষিক ঘনত্ব নির্ণয় করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। এবং পলিগ্রাফ, এটার সাথে আমরা মিথ্যা যে বলার পরীক্ষা, সেটা যে মিথ্যা বলছে না কি বলছে সেটা আমরা জানতে পারি এই পলিগ্রাফ যন্ত্রের সাহায্যে। তো দেখো, অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি, এগুলো অবশ্যই আপনার নোট ডাউন করে নিতে পারো বা আপনার যদি মনে থাকে তাও ভালো। তারপর দেখো, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, সেটা আমরা সকলে জানি, সেটা হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। এটা ডাব্লিউপির বিভিন্ন এক্সামে এসেছে এবং বারবার এসেছে। তো ডুরান্ড কাপ এইটা কিন্তু শুরু হয়েছিল, যদি বা তোমাদের প্রশ্ন দিয়ে যে 1882 সালে কিন্তু এটা শুরু হয়েছিল এই ডুরান্ড কাপটা। এবং কোথায় প্রথম শুরু হয়েছিল, সেটা হচ্ছে সিমলায় অনুষ্ঠিত হয়েছিল এই ডুরান্ড কাপ প্রথম 1882 সালে। অবশ্যই অপশানগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, কারণ এই ইনফরমেশানগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখো, এখানে দেখতে পাচ্ছ এ সমান, এখানে পৌনঃপুনিক দিয়ে আছে বন্ধুরা, এখানে
এখানে 3-এর উপরেও পৌনঃপুনিক, 2-এর উপরেও পৌনঃপুনিক দেওয়া আছে। এখানে টাইপিং করতে মানে ভুল করেছে, তো এটা দিয়ে আছে। তো এটা যদি আমরা দেখি তাহলে এর উপরে পৌনঃপুনিক মানে এটা কি আমরা লিখি, এখানে 32 লেখার নিচে দুটো 9 লিখবো, কারণ দুটোর সংখ্যার উপরে পৌনঃপুনিক দেওয়া আছে। যদি এটা করি তাহলে আমাদের কত মান বের হবে, 0.32 লিখছি আমরা, তাহলে এর মানটা 0.32 বেরাচ্ছে। তারপরে আমরা যদি বিয়ের মানটা দেখি, যদি 3, তাহলে বিয়ের মানটা দেখতে পাচ্ছি 3 দিয়ে মানকে ভাগ করতে হবে, তখন আমাদের যেটা বেরাবে সেটা হচ্ছে 0.33 বেরাবে। আর আমাদের সি সমান আছে, দেখো সি সমান √32 আছে, তো √32 সমান আমরা লিখতে পেয়েছি 0.56 লেখা যায়। তাহলে 0.6 এটা সি সমান পেয়ে গেলাম, আর এটা বি সমান পেয়ে গেলাম, আর এটা এ সমান পেয়েছি। এবার আমাদের ডি দেওয়া আছে, ডিটা কত, ডিটা তোমরা দেখতে পাচ্ছ 32 আছে। এটা √, এটা 32, আচ্ছা 32, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কোনটা মানে সব থেকে বড় হবে। এখানে এটা এটা 32 নয়, মধ্যে অন্য কিছু আছে এটা, যাই হোক। তো আমরা এই তিনটা দেখছি, তাই তিনটার মধ্যে কোনটা বড়, অবশ্যই আপনারা বলবেন যে অপশান মানে কোনটা, সিটা প্রথম বড় হবে। তো দেখো সি কোথায় আছে, অপশান বি ডি আছে, তো অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে। চলো, একটি বাগিচার একটি গাছ লাগানো হয়েছে, প্রতিটি গাছের দূরত্ব 4 মিটার, অর্থাৎ একটি বাগিচার 10টি গাছ লাগানো হয়েছে, প্রতিটি গাছের মানে 4 মিটার দূরত্ব, তবে প্রান্তের দুটি গাছের মধ্যে দূরত্বটা কত হবে, একদম শেষের যে দুটো গাছ থাকবে তার মধ্যে দূরত্বটা কত হবে। এটা একেবারে সোজা, সেটা হচ্ছে কি, দেখো 10টি গাছের মধ্যে ফাঁকা স্থান আছে কটা, অবশ্যই 9টা হবে। যদি এরকম আমরা সাজাই তাহলে 9টাতে ফাঁকা স্থান পাবো, তাহলে টোটাল কটা 4 মিটার করে তাহলে কত হবে ডিস্টেন্সটা, 4 × 9 = 36 হবে, একেবারে সোজা। তারপরে দেখো ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে, এখানে এই যে দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কে ছিলেন না, তো সেটা হচ্ছে জন সাইমন। এই জন সাইমন কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। এই ক্যাবিনেট মিশনের 3জন সদস্য ছিলেন, সেটা হচ্ছে ভারতের সচিব প্যাথিক লরেন্স, যে সভাপতি ছিল, এবং বাণিজ্য সভাপতি ছিলেন স্যার স্ট্যানফোর্ড ক্রিপস, এবং নৌবাহিনীর প্রধান ছিলেন এবি আলেকজান্ডার, যারা 1946 সালে 24 মার্চ দিল্লিতে পৌঁছান এবং 1927 সালে 4 নভেম্বর গঠিত সাইমন কমিশনের চেয়ারম্যান ছিলেন জন সাইমন। তো এগুলো হচ্ছে ইনফরমেশান। তারপরে দেখো বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম, সেটা হচ্ছে সমাচার দর্পণ, এটা আমরা সকলে জানি। এই সমাচার দর্পণের সাথে কে যুক্ত রয়েছে, সেটা হচ্ছে মার্শম্যান, হ্যাঁ, মানে সংশ্লিষ্ট ব্যক্তি বলতে পারো, এবং সেটা শুরু হয়েছিল 1818। এইগুলো আপনাদের মনে রাখতে হবে বন্ধুরা। সমাচার দর্পণ 1818, এবং সংবাদ কৌমুদি এটা 1821 সালে মানে প্রথম হয়েছিল তৈরি, এবং আর এটার সংশ্লিষ্ট এই সংবাদ কৌমুদিনীর এই নিয়ে কাজ কি করেছিল যে রাজারাম মোহন আর বলতে পারে ভবানীচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংবাদ প্রভাকরণ এটা 1831 সালে হয়েছিল শুরু, এবং ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিল এই সংবাদ প্রভাকরণের সাথে যুক্ত, এবং তত্ত্ববোধিনী পত্রিকা এটা 1843 সালে শুরু হয়েছিল, এবং দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অক্ষয় কুমার দত্ত জড়িত ছিল। তারপরে দেখো একটি ঘনকের আয়তন XQ, এবং যেখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে কী হবে, এটা সূত্র আছে বন্ধুরা, যেটা আমরা 10% বাড়ান যে সূত্রটা পাই। এখানে ক্ষেত্রফল বৃদ্ধি হবে কত, এই সূত্রটা x যুক্ত, যেহেতু বৃদ্ধি করেছে তাই এখানে প্লাস হয়ে গেল, আর x × x/100, এখানে x এর মানটা পুট করবে, যেটা হবে সেটা উত্তর হবে। চলো নেক্সট প্রশ্নে। সম্প্রতি প্রয়াত হলেন চৈতন্য চৌহান, তিনি ছিলেন একজন কি, তো অনেকেই বলবে চৈতন্য চৌহান তো আমরা ক্রিকেটের নাম জানি না, তো বন্ধুরা ক্রিকেটারই ছিলেন। তারপরে দেখো সূর্য মন্দির, সেটা হচ্ছে কোণারক সূর্য মন্দির, আমরা সকলে জানি। এই গঙ্গ বংশের প্রথম নরসিংহ গঙ্গ কোণারকের মন্দির তৈরি করেছিলেন, তাই নরসিংহ গঙ্গই প্রথম তৈরি করেছিল কোণারকের মন্দির। তারপরে দেখো বন্দে মাতরম, এটা তো সকলে জানো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং কোথায় লেখা রয়েছে, সেটা হচ্ছে আনন্দ মঠ উপন্যাসে এটা লেখা রয়েছে এই গানটি। তাহলে সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত, তাহলে সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে যদি বলে কোনটা রচিত, সেটা হচ্ছে আনন্দমঠের এই বন্দে মাতরম গানটি। কিছু পরিমাণ টাকা বার্ষিক মরপার্সেন্ট সরল সুদের হার 4 গুণ হবে কত বছরে। তো এখানে দেখো কি দেওয়া আছে, এখানে আমরা ধরে নিচ্ছি 4 গুণ বলছে, তো তার মানে এখানে পি ধরে নিচ্ছেন 1, আর আই ধরে নিচ্ছি 3, এবং আর আমাদের 15% আছে। এখান থেকে আমরা টি এর মান বের করতে পারবো, সেটা হচ্ছে কি i × 100 মানে আয়ের মান 3 × 100/1 × 15, যদি কাটাকাটি করে অবশ্যই 20 বছর হয়ে যাবে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে। তো আজকে এখানেই ছিল, তো
তোমাদের সুবিধার্থে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে এবার ঘুরে আমরা প্রথম থেকে একবার রিক্যাপ করব, দেখি আপনাদের মনে কতটা রয়েছে। তো চলো দেখো, তো বলো, আমরা তো একটু আগে প্রশ্নটা দেখে গেলাম, দেখি আপনাদের মাইন্ডে কতটা রয়েছে গেথে। কোন খেলার সাথে মিতালি রাজ যুক্ত? তোমরা সকলে বলবে ক্রিকেট খেলার সাথে। রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে হলে অবশ্যই 35 বছরের বেশি হতে হবে এবং যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হবে, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, এবং তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে উদাহরণ হচ্ছে মানুষের হাত এবং চিমটা। এবং প্রথম শ্রেণীর লিভার কোনটা হবে? অবশ্যই একের থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, সমান হতে পারে, তখন তাকে আমরা প্রথম শ্রেণীর লিভার বলবো, যার উদাহরণ হচ্ছে কি, একটা উদাহরণ আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে বেলচা। হ্যাঁ, আর দ্বিতীয় শ্রেণীর লিভার যখন আমাদের যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি হবে, তখন তাকে আমরা বলবো দ্বিতীয় শ্রেণীর লিভার, সেটা হচ্ছে সর্বদা জাতি হবে। এবং এই যদি বলি যান্ত্রিক সুবিধা কেমন করে বের করা হয়, তখন হচ্ছে বলবাহু বা রোধবাহু। তারপরে দেখো, ইন্দো আমেরিকার চেম্বার অফ কমার্স থেকে সম্পর্কিত কোন শিল্পপতিকে জীবনকৃত পুরস্কার প্রদান করা হয়েছিল? সেটা হচ্ছে রতন টাটা। তারপরে ভূমিকম্পের তীব্রতম মাপার যে যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে কোনটা? রিক্টার স্কেল। এবং ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়, এবং হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয়, এবং পলিগ্রাম যন্ত্রের সাহায্যে মিথ্যা বলার পরীক্ষা করার যন্ত্র বলতে পারো। তাহলে ডুরান্ড কাপ আমরা সকলে জানি ফুটবল, এবং সেটা শুরু হয়েছিল 1888 সালে এবং সিমলায় অনুষ্ঠিত হয়েছিল, এটা তো বলে দিলাম। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন নাকি? সেটা হচ্ছে জন সাইমন। সম্প্রতি প্রয়াত হলেন চেতন চৌহান, সেটা হচ্ছে ক্রিকেটের সাথে জড়িত আছে। সূর্য মন্দির কোণারকে, সেটাকে মানে স্থাপিত করেছিল, সেটা হচ্ছে নরসিংহ গঙ্গ। তারপরে আনন্দমঠ আমরা সকলে জানি, বন্দে মাতরম গানটার সেখানে লেখা রয়েছে, এবং আনন্দমঠটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এবং এটা কিসের উপর প্রেক্ষাপট লিখেছিল? সেটা সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে লিখেছিলেন। তো আজকে এখানেই ছিল। তো তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো।